আমরা রাজশাহী বাগমারা উপজেলা পিরলী সেনাপাড়া গ্রামের ভুক্তভোগীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী এবং প্রশাসনের কাছে আমাদের আর্তনাদ তুলে ধরতে চাই। আমাদের অভিযোগ কেন্দ্র করা হয়েছে সাজেদুর রহমান পেশায় একজন উকিলের মোহরি, কিন্তু নিজেকে দ্বিতীয় উকিল বলে এলাকায় পরিচয় দেয়। তার পিতা সাইফুল ইসলাম এবং শ্বশুর মুজাফফর হোসেন সহ একটি সুপরিকল্পিত প্রতারক চক্র গড়ে তুলেছে। 2015 সাল থেকে গোল্ডেন ডিপিএস নামক প্রতিষ্ঠানের নাম করে শতাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা ফেরত চাইতে গেলে মিথ্যা মামলা, হুমকি, চাঁদাবাজ ও শারীরিক নির্যাতনের শিকার হয়। এই প্রতারক চক্রের কারণে ইতিমধ্যে প্রায় 200 জনের বেশি পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কিছু ভুক্তভোগী বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। মোহাম্মদ সাজিব হোসেন, পিতা সেফাত মণ্ডল, ঠিকানা পিরলী সেনাপাড়া, বাগমারা, রাজশাহী। তার বাবা দীর্ঘ 5 বছর ধরে সাইফুল ইসলামের ডিপিএসের টাকা জমা রাখলেও সই নেওয়া হয়েছে সাজেদুলের নামে। এখন টাকা চাইতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। কালীগঞ্জ বাজারের নাইট গার্ড বেলাল, পিতা এরশাদ আলী প্রামাণিক, ঠিকানা মধ্যজিনা, বাগমারা। সাজেদুর রহমানের শ্বশুর ঝিকরা ইউনিয়ন, গুনিয়াডাঙ্গা, আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজাফফরের বাড়ি পুলিশকে দেখিয়ে দেওয়ায় সাজেদুর ক্যাডার বাহিনী নিয়ে তাকে মারধর করে। পরে 1 লক্ষ টাকা দাবি করে না দিলে তার বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেয়। জাহাঙ্গীর আলম, পিতা মোহাম্মদ আব্দুল সাত্তার, ঠিকানা শিবদেবপাড়া, বাগমারা। মাত্র 76,000 টাকা ঋণ নেওয়ার পর সুদসহ 10 লাখ টাকা পরিশোধ করেও এখন তাদের দাবির শেষ নেই। তার কাছ থেকে ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে এখন তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এছাড়া ফাঁকা চেক ও স্ট্যাম্পের স্বাক্ষর আদায়ে সুদ বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই চক্রের বিরুদ্ধে শিবদেবপাড়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলম থানায় অভিযোগ দিয়েছে যে তার মোটরসাইকেল ও মালামাল জোর করে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ব্যবসায়ী সুহাগ, পিতা মোহাম্মদ আমির হোসেন, গ্রাম মধ্যজিনা, বাগমারা। সাজেদুরের মিথ্যা মামলার বাদী হতে চাপ দেওয়া এবং অর্থ ভাগাভাগি প্রস্তাব দেয়, রাজি না হওয়ায় হুমকি দেয় এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয়ভীতি দেখান। গত 18 জুন আমরা ভুক্তভোগীরা কালীগঞ্জ বাজারে অন্তত 15 জন ভুক্তভোগী প্রকাশ্যে এই প্রতারক চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করি। এই বিষয়ে থানায় বেশ কয়েকজন অভিযোগ দায়ের করেছে সাজেদুর রহমানের চক্রের বিরুদ্ধে। আমরা এই চক্রের শিকার সাধারণ মানুষ। রাজশাহী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি, দয়া করে এই অপরাধ চক্রের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিন এবং তা আমাদের মতো আর কোনো সাধারণ লোক যেন প্রতারিত না হয় সে বিষয়ে নিশ্চিত করুন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই প্রতারক চক্রের দাপটে আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এখনই বাদী যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। আজকে আমরা মামলা করতে আসছি এই যে গোল্ডেন ডিপিএসের ভুক্তভোগী যারা আছি আমরা, এখানে মামলা করতে আসছি সকাল 10টার দিকে, কিন্তু আমাদেরকে সকাল 10টার একটু পরে আমরা অ্যাডভোকেটের রুমে যাই, সেখানে কথাবার্তা বলে আমরা একটু বাইরে আসছি। এমতো সময় সাজেদুরের ছোট ভাই মোহাম্মদ সাদিকুল ইসলাম উনি আমাদেরকে দেখতে পান। দেখতে পাওয়ার কিছুক্ষণ পরে দেখতেছি 7-8 জন ছেলেপেলে আমাদের পাশ দিয়ে ঘোরাফেরা করতেছে। আমরা মানে বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে আমাদের উপর মারধর করবে এরকম প্রস্তুতি ওনারা নিয়ে নিয়েছে। আমরা তখন বুঝতে পেরে এক আইনজীবী সহকারীকে ডাক দিই এবং উনি সার্বিক কিছুক্ষণের মধ্যে ঘটনাটা করেন, মানে ঘটনাটা ওখানে স্থগিত হয়। যদিও আইনজীবী সহকারী না থাকতো তাহলে আজকে আমাদেরকে ওখানে মার খেয়ে আসা লাগতো। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি আদালতে আসে নিরাপত্তা না পাই তাহলে আমরা নিরাপত্তা পাবো কোথায়? অতি দ্রুত সাজেদুর এবং সাজেদুরের ছোট ভাই সাদিকুল ইসলাম এবং তার পিতা সাইফুল ইসলাম এবং তার শ্বশুর মুজাফফর রহমানকে আইনের আওতায় এনে আপনারা এর একটা সুস্থ বিচার করুন। এবং সাজেদুর রহমান এই দ্বিতীয় উকিল নামে পরিচিত, উনি জানে এই উকিল বারে রাজশাহীতে আর থাকতে না পারে। আমরা এর তীব্র নিন্দা জানাই।